প্রত্যেকটা সকাল মায়াপুরটা এত সুন্দর কাটাচ্ছি যে তোমাদের সাথে শেয়ার না করে পেরে উঠছি না। গুড মর্নিং, আবার চলে এলাম আমি 4 দিনের মায়াপুরের ভিডিও নিয়ে। তো আবার সেরকমই সকাল সকাল ঘুম টুম ভেঙে যে যার রেডি হয়ে স্নান টান করে মানে ঠাকুর দর্শন করতে যাব আমরা। তো ভূমিকা তো কিছুতেই ঘুম থেকে উঠছিল না, ওকে অনেক ডাকাডাকির পরে উঠেছে। তো কিছু কিছু দিন ও যায়ও নি, শুয়েও ছিল। তো সবাই রেডি হচ্ছে, এদিকে ওর পাপাকেও ডাকতে গেছিলাম, পাপার রুমেও গেছিলাম, পাপা শুয়ে আছে দেখতেই পাচ্ছ। গীতা জয়ন্তীর অনুষ্ঠানটা তো আমাদের আমি দেখিয়েছিলাম, এবং আবার এই উপলক্ষে আমি ওখানে গিয়েছিলাম এই 6টা দিন কাটাতে। তো দেখতেই পাচ্ছ সবাই ওই টাইমটায় গীতা পড়ছে আর কি। আমি গীতাটা নিয়ে যেতে ভুলে গেছি, তাই আমি ওখানে গীতা পড়তে পারিনি। তো আমরা সাইড সিন একটু ঘুরতে বেরিয়ে গেছি, চারপাশটা এখানে রথ সাজানো হয়েছে। তো এত সুন্দর সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি একটু একটু করে। তো গীতা জয়ন্তীর অনুষ্ঠানটা এমনই একটা স্পেশাল দিন, যেটা মানে না তোমাদের সাথে দেখিয়ে আমি আর পেরে উঠছিলাম না। প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম গীতা বিক্রি করছে, আবার বলছিল নাকি গীতা দান করাটা খুবই ওই দিনটা ভালো আর কি। ওখানে ছাড়া মানে তুমি যেখানেই খাবে নিরামিষ, ঠিক আছে? তো এবার ভূমিকা নিরামিষ খায় না। তো আমরা একটা মানে ওই ছোটোখাটো একটা বেশ হোটেলে ঢুকে, ওইটা আমাদের ওই গীতা জয়ন্তীর ভেতরেই রয়েছে আর কি। তো সেখানে ঢুকে মিষ্টি আর ওটা কি জিনিস মানে মানে কি বলবো গ্যাস, আমি ঠিক জানি না। তো ওর পাপাই অর্ডার দিয়েছিল। তো ওগুলো খাওয়া দাওয়া করে কিছুটা পেটটা ভরিয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। আবার চলে এলাম গীতা জয়ন্তীর অনুষ্ঠানে। তো ওখানে সব কিছু নিয়ম কাজ হচ্ছে, আমরা দূর থেকেই দর্শন করছি। তারপরে আবার আমরা একটু কিছুটা ওখানে একটা মানে সবাই জানো যারা গেছো যে ওখানে মন্দির তৈরি হচ্ছে, মন্দিরটা এখনও মানে কমপ্লিট হয়নি, এখনও 3-4 বছর লাগবে। সেখানেও আমরা কিছুটা টাইম ওইখানে আমরা কাটিয়েছি, কিন্তু আমরা জানতাম ক্যামেরা নিয়ে যেতে পারবো না, তাই আমরা ফোনটা নিয়ে যাইনি। তো যাই হোক, পরে দেখলাম ক্যামেরা নিয়ে যাওয়া যেত। তো যাই হোক, সেখানে আমরা তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। তারপর ঘুরে টুরে ওইখান থেকে নেমে এসে আমরা হঠাৎ করে ভূমিকা বলছে ঘোড়ার গাড়ি করে সে গোশালা যাবে। এর আগে এই সরি গাইজ, গরুর গাড়ি করে, আমি ঘোড়া বলে দিয়েছি, গরুর গাড়ি করে গোশালা যাবে। মানে গরুটা এতটা বড়, এরকম গরুর গাড়ি আমি ওই দেখো জলে আবার মাছও দেখাচ্ছে, এত বড় গরু আমি কখনো দেখিনি। তো ওই গরুর গাড়ি করে গোশালায় এলাম, বেশ ভালোও লাগলো। এই যে গোশালায় মানে এই গরুটা এত সুন্দর, শিংটা দেখেছো তো, দেখলে কিন্তু ভয় লাগছে কি, তাই না? তো ওর পাপা সব গরুগুলোকে আদর করছে, তো ওদের সাথে মজা করছে। তার সাথে ভূমিকাও একটু ভয় পাচ্ছিল, ওদের সাথে মজা করছে পাপার সাথে সাথে। আমি আমার ভিডিও করে চলেছি, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করব বলে। অনেকক্ষণই ওখানে গোশালাতে আমরা টাইম কাটিয়েছিলাম, কিন্তু পুরোটা তো ভিডিও করে তোমাদের সাথে দেখানো সম্ভব না গাইজ। খুব ভালো লেগেছে ওইখানে টাইম কাটাতে। প্রত্যেকটা মানে এত গরু, যারা গেছো তারা জানবে আর কি, কত রকমের, কারো শিং আছে কারো শিং নেই, আমি নামও জানি না। আমি তো ভয়ে পুরো এদিকে সরে এসে ভিডিও করলাম। তারপর গোশালা থেকে বেরিয়ে শ্রী চৈতন্য মামাবাড়িতে গেলাম, ওইখান থেকে গোপাল ভাঁড়ের মানে রাজবাড়িতে গেলাম। পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকের মতন টাটা।